চার যেটা বলেছি যে বাংলাদেশের লক্ষ লক্ষ হাই স্কিল অতি দক্ষ যোগ্য মানুষরা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন, বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন। এই মানুষগুলোকে বাংলাদেশ গঠনে আমরা ফেরত পেতে চাই। যারা 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে ইউরোপ আমেরিকাতে গেছেন, ওখানে পড়াশোনা করেছেন, ওই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করছেন, তাদেরকে আমরা বাংলাদেশে ফেরত চাই এই নতুন বাংলাদেশকে গড়বার জন্য। এই ফেরত পাওয়ার পিছনে একটা বড় অন্তরায় হচ্ছে আপনার দ্বৈত নাগরিকত্বের একটা বাধা আছে বাংলাদেশে। আপনারা জানেন যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে দ্বৈত নাগরিকরা চাকরি নিতে পারবেন না, কোনোভাবে ইনভলভ হইতে পারবেন না, এরকম বাদ দেয়া আছে। ধরেন জাজ, সুপ্রিম কোর্টে জাজ হইতে পারবেন না বলে দেয়া আছে। এখন ইংল্যান্ডের যে আইনজীবী ওখানকার কোর্টে জাজ হয়েছেন, এমন একজন বাংলাদেশী যদি বাংলাদেশে এসে জাজ হতে চায়, আমরা তো চাইবো দেশের স্বার্থে সে বাংলাদেশে আসুক, বাংলাদেশকে সেবা করুক, বাংলাদেশের জন্য সে অবদান রাখুক। কিন্তু সে কেন আসতে পারবে না? কারণ সে ডুয়াল সিটিজেন। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষরা সারা দুনিয়াতে ওই দেশের নাগরিকত্ব নিয়েছে। ওই মানুষটার টাকা ভালো লাগে আপনার, ওই মানুষটা দেশে এসে হলিডে করে, আপনার দোকানে গিয়ে খায়, একটা বাড়ি করে, প্লট কেনে, ফ্ল্যাট কেনে, এতে আপনার অর্থনৈতিক উন্নতি হয়, কিন্তু তার অবদানটা আপনি নেবেন না। পাসপোর্টের বাদ দিয়ে রাখছেন। দ্বৈত পাসপোর্টধারী আওয়ামী লুটেরারা কি এই দেশ লুটপাট করে নিয়ে যায় নাই? হাসিনার মেয়ে কানাডার নাগরিক হয়ে বাংলাদেশকে লুটপাট করে নাই? হাসিনার ছেলে আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশকে লুটপাট করে নাই? ববি যে শেখ রেহানার মেয়ে হয়ে লুটপাট করে নাই? সিআরআই প্রতিষ্ঠান দিয়ে লক্ষ লক্ষ বিলিয়নস অফ ডলার লুটপাট করে নাই? কিন্তু শেখ পরিবারের সবাই তো বিদেশি নাগরিক, সবাই তো এই দেশকে লুটপাট করে খেয়ে গেছে। হাসান মাহমুদরা বিদেশের নাগরিক না? আওয়ামী লীগের ন্যূনতম 50-60 জন এমপি ছিল যারা বিভিন্ন দেশের নাগরিক। গোলাপ আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশে এমপি হয়েছে না? মিছা কথা বললা। মানিককে আওয়ামী লীগ জাজ বানাইছে না? সে তো ব্রিটিশ নাগরিক, সে তো নিজে বলছে তার ব্রিটিশ পাসপোর্ট আছে ধরা খাওয়ার পরে। আপনাদের যদি মনে থেকে থাকে যে আমার 2টা পাসপোর্ট আছে, একটা বাংলাদেশি একটা ব্রিটিশ পাসপোর্ট, ধরা খাওয়ার পরে সে বলেছে। তাহলে কেন মিথ্যাচার করতে বাধ্য করছেন আপনি তাকে? আপনি স্বচ্ছতার ভিত্তিতে তাকে সেবা করবার সুযোগ করে দেন, কারণ সে তো আপনার দেশের মানুষ। সে একটা বাস্তবতার কারণে ওই দেশে থাকে, ওই দেশের নাগরিক এখন, কিন্তু সে তো বাংলাদেশী না। এই জায়গা তো আপনি বলতে পারবেন না। তাই এবং আমরা দেখেছি ইতিমধ্যে ইউনূস সরকার কিন্তু বিভিন্ন দেশ থেকে বাংলাদেশী যোগ্য দক্ষ লোকদেরকে ডেকে নিয়ে এসেছে, বিভিন্ন জায়গায় তাদেরকে দায়িত্ব পালন করতে দিয়েছে। এবং আমরা চাই এই দক্ষতাটা দেশের জন্য আরো বেশি আসুক, আরো বেশি আমরা তাদেরকে কাজে লাগাই। বাংলাদেশি হাজার হাজার ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যারা ওইসব দেশে আছেন, তারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে এসে বিনামূল্যে পড়াতে চান, এখানকার হাসপাতালগুলো বিনামূল্যে সেবা দিতে চান, সার্জারি করতে চান, অপারেশন করতে চান, কিন্তু আইনের অনেক বাধ্যবাধকতা আছে। তাই ওনাদেরকে যদি আমরা উৎসাহিত করতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার দাবি করছি, বাংলাদেশি নাগরিক হওয়াটাই বাংলাদেশের যে কোনো পদ হোল্ড করবার জন্য এনাফ। এরপরে যদি সে আরো 5টা দেশের নাগরিক হয়ে থাকে সমস্যা নাই। সংস্কার কমিশনের দায়িত্ব নিয়েছে একাধিক ব্যক্তি, তারা বিভিন্ন দেশের নাগরিক। এটা তো আমাদের দেশের কোনো ক্ষতি হয়নি। তারা তো বাংলাদেশকে সংস্কার করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, সুপারিশ দিয়েছেন, বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য কাজ করছেন। তাহলে আমাদের অবদানের এই জায়গাটা সামনে রেখে দ্বৈত নাগরিকত্বের এই অন্তরায় সব জায়গা থেকে তুলে ফেলতে হবে, সব জায়গা থেকে, কোনো প্রভিশন থাকবে না এটা।